আমাকে। বৌদি, তুমিও কি বিয়েতে উপোস করেছিলে? মানে যা যা রিচুয়ালস থাকে ওগুলো পালন করেছিলে? হ্যাঁ, হ্যাঁ করেছিলাম। আমার সঙ্গে তোদের দাদাভাই বাড়ির লোকের সঙ্গে যেমনটা করলো, আমি তো আমার বাড়ির অমতে বিয়েটা করেছিলাম। বাবা মায়ের কথা না শুনে তোর দাদাভাইয়ের হাত ধরে বেরিয়ে এসেছিলাম। কথা দিয়েছিলাম মাকে বাবাকে যে খুব ভালো ছেলে, দেখো ওর জন্য তোমাদের একদিন ঠিক গর্ব হবে। কিন্তু সেটা তো হলো না, একদম উল্টো হয়ে গেল সবকিছু। দেখ কিরকম যেন হয়ে গেল না? কিন্তু জানিস তো আমি না একদম অক্ষরে অক্ষরে সব নিয়ম পালন করেছিলাম। আমার মনে আছে, আমার মা খুব সচেতন ছিলেন এই ব্যাপারে। আমার বাড়ির প্রত্যেকে আমাকে দিয়ে প্রত্যেকটা নিয়ম পালন করিয়েছিলেন। আমি কিন্তু কোনো ত্রুটি রাখিনি। কিন্তু এখন আমার মাঝে মাঝে মনে হয় নিশ্চয়ই আমি কোথাও একটা ভুল করে ফেলেছি। নিশ্চয়ই আমারই ভুল, না হলে এরকম কেন? মারে, আজের দিনে যদি বাবুর কথা ভেবে আমরা কষ্ট পাই, তাহলে মেয়েটা কতটা কষ্ট পাবে বলতো? আজকের দিনটা তো ওর কাছে সেরা দিন, বল মা। খুব ভুল হয়ে গেছে মা, একদম ভুল হয়ে গেছে। সরি সরি সরি। না 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 না, মন খারাপ করা চলবে না। আমার একদম ভুল হয়ে গেছে। আমরা আজকে একদম মন খারাপ করবো না, আমরা ভীষণ মজা করবো, খুব আনন্দের দিন আজকে। আমি একটা স্পেশাল কিছু বানাবো আজকে, সারপ্রাইজ। আমি বলবো না কি বানাচ্ছি, আমি বানাবো। আমি জানতে চাই দিদি ভাই। আমি বলবো না। না না, আচ্ছা শোনো না, দাঁড়াও আমাকে যেতে দাও। কানে কানে বলো। আমিও তোমাকে হেল্প করতে চাই। ঠিক আছে, তুমি বসো, আমি জোগাড়টা করে ফেলি, তারপর আমি তোমাকে ডাকবো। ঠিক আছে, তুমি গল্প করো। তুমি কিন্তু বাকি গল্পগুলো শোনো বড় মার কাছ থেকে। ওকে বাকি বিয়েতে আর কি কি হয়েছে? আচ্ছা কাউকে বলবি না। যা। আচ্ছা এটা কিন্তু সিক্রেট। বর্ষা দিদির ওটা খুবই হ্যাঁ ভালো লাগবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু বর্ষা দিদি খেতে পারবে না। সেই তো। বর্ষা দিদিকে দেখিয়ে আমরা সবাই খাবো। একদম। এই একদমই না। আমি আসছি দিদি ভাই। আজ সবার মুখে সত্যিকারের হাসি না ফোটানো পর্যন্ত আমি খাবো না। হে রাধা মাধব, তুমি আমার স্বামীকে সাহায্য করো। কেমন লাগছে? ধ্যাৎ, তোমরা সবাই মিলে না কি করছো? ঠিক আছে ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। একটা কাজ বাকি আছে। কি কাজ? এটা ধরো। আর তো কিছুই নেই, এটা রাখো তুমি। এটা কি করছো তুমি বৌদি? এসব তো পরেও দেওয়া যেত, এখন পরে পরে কি হবে জানি না তো। এটাও হয়তো আর থাকবে না, তুমি এটা রেখে দাও। কি রে, ওদের হলো? এই তো হয়ে গেছে। ও মা, হাতে করে দাঁড়িয়ে রয়েছিস কেন? বৌদি দিচ্ছে, নে। বাবু থাকলে নিশ্চয়।
এই মা, কাঁদছিস কেন? আরে আমি তো জানতাম যে তুই খুব শক্ত, সব কিছু সয়ে নিতে পারিস। এখন তো দেখছি আমার থেকেও বেশি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস। একদম চিন্তা করিস না বাবু, বাবু একদিন ঠিক ফিরে আসবে, আগুনে পোড়া লোহার মতন পবিত্র হয়ে আসবে, দেখিনিস? একে দিদি ভাই, দিদি ভাই তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়নি। বড়মা, কি হয়েছে? নতুন করে আর কি হবে বল? তো বড় মার পোড়া কপাল, নিজেও কষ্ট পায় আর বুঝতে পারছি। দিদি ভাই, দিদি ভাই, আজকের দিনে কেউ এভাবে চোখের জল ফেলে বলো? একদম না। বর্ষা দিদি কষ্ট পাবে, তাই না? কাঁদে না দিদি ভাই। বর্ষা দিদি, বাহ কি সুন্দর লাগছে, তাই না? দাঁড়াও, এটা তোমার, নাও ধরো। মিনু, এটা তো মেজকা তোকে দিয়েছিলেন, আর তুই আমাকে। তাতে কি হয়েছে? কর্তা আজ উপর থেকে সবকিছু দেখছে। আর যদি কর্তা বেঁচে থাকতো তাহলে তো তোমায় নিশ্চয়ই কিছু না কিছু একটা উপহার দিত। আমি না হয় সেই কাজটাই করলাম। আমাকে আইশ্যাডোটা কে পরিয়ে দেবে? আমাকে দিন, আমি পরিয়ে দেবো। আর একটু হলে তো আমি নিজেই পরে নিতাম। না না না, নিজে পড়লে একেবারে ধেবড়ে টেবড়ে এক শেষ করবি তুই। আহা, কি সুন্দর লাগছে, দেখি দেখি দেখি। কারো নজর না লাগে। এতদিন এখানে তো ছিলি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিস মা। কি বলছো কি মা? এসব কি ধরনের কথা বড় মা? কোনো ভুল ত্রুটি কেন হতে যাবে? দেখেছিস তো তোর বড় মাকে, কিছু না কিছু করে দুঃখ পাবেই, কষ্ট পাবেই। কেন মা, কেন? আসলে মা হয়ে মায়ের দায়িত্ব ঠিক মতো কোথায় পালন করতে পারলাম বল? তাহলে তো আজ এরকম পরিস্থিতি হতো না। আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস, দাদার জন্য খুব কষ্ট হচ্ছে তো। বর্ষা, তোমরা কিন্তু আমাকে এক্ষুনি কাঁদতে বারণ করছিলে। এটা কি হচ্ছে? আসলে আসলে ভুলে থাকার চেষ্টা করছি আজকের দিনটা, কিন্তু বারবার ছেলেটার কথা মনে পড়ে যাচ্ছে। মা, এটাই তো স্বাভাবিক বড় মা। বড় মা, দাদা ভাই তো তোমার ছেলে। এমন একটা আনন্দের দিনে মা কখনো তার ছেলেকে ভুলে থাকতে পারে? তোমরা এবার থামবে? তোমরা যদি সবাই মিলে কান্নাকাটি করো, দিদি ভাইয়ের তো মেকআপ নষ্ট হয়ে যাবে। ঠিকই তো। মিনু, সোম কোথায়? সোমেরই যাওয়ার কথা না? বরকে নিয়ে আসতে যাওয়ার কথা তো। ও ও ও বোধহয় ওই বরের গাড়ি সাজাচ্ছে। আমি দেখছি, এক্ষুনি দেখছি। মা শোনো না, বলছি বেশি বাড়াবাড়ি কিছু করো না। সিম্পল রেজিস্ট্রি, মানে যেটুকু না করলেই নয়। আসলে ওর এসবে লজ্জা লাগতে পারে, আর ও এসব পছন্দ করে না। কে? ও আচ্ছা, এখন থেকেই ও। একদম চুপ। আমরা যা করব তাই করব, যা ইচ্ছে। সে কি? কোথায় গেল তাহলে শোন? আবার একটা চিন্তা। যাই করুন একটু তাড়াতাড়ি করুন, কনেকে এইভাবে বসিয়ে রাখা শুভ নয়। আমার বোনের সম্প্রদান আমি করব। বাজলো